হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইসব প্রোগ্রাম থেকে আমি হাবিবুর রহমান। আশা করি সকলেই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফটোশপ পিএস বা ফটোশপ সিসি দিয়ে আপনারা কিভাবে যেকোনো একটি ছবি বা যেকোনো একটি ইমেজ আপনারা গোলাকার করবেন। আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া আমরা ফটোশপ দিয়ে কিভাবে ছবি গোলাকার করতে পারি, এ বিষয়ে একটি টিউটোরিয়াল দেন। আমি ফটোশপ দিয়ে কিভাবে ছবি গোলাকার করতে হয় আজকের ভিডিওতে দেখাবো। পার্ট টু পার্ট আমি দেখাবো। আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকমের প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আপনি উপকৃত হয়েছেন, আপনার বন্ধু যেন উপকৃত হতে পারে। আমরা ফটোশপ পিএস আজকে ওপেন করব। দেখতে পাচ্ছেন আমরা ফটোশপ সিসি ওপেন করে নিচ্ছি। এখানে আমাদের ফটোশপ সিসি 2014। আমি এই ফটোশপ সিসি যতগুলো টুলস আছে সবগুলো টুলসের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম আমার একটি ভিডিওতে। জাস্ট আমি এখন টুলসগুলোর ব্যবহার কিভাবে করতে হয় এগুলো নিয়ে আমি পার্ট টু পার্ট ভিডিও আপলোড করব। যারা গ্রাফিক্সের কাজ শিখতে চান অবশ্যই আমার চ্যানেলে থাকবেন, তাহলেই আপনারা গ্রাফিক্সের কাজটি এ টু জেড শিখতে পারবেন। হয়তো আমার ভিডিওগুলো পার্ট পার্ট করা, যখন যেটা আপনাদের প্রয়োজন হবে জাস্ট আপনারা ডাউনলোড করে অথবা আপনারা বরাবর না। প্রথম অবস্থায় আমরা ফটোশপ পেজ চলে আসছি। আসার পরে এখান থেকে আমরা ফাইল ওপেন করব। ফাইল ওপেন করার জন্য আপনারা হয়তো জানেন যে কিভাবে ফাইল ওপেন করতে হয়। এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইল, অথবা ফাইল থেকে দেখতে পাচ্ছেন ওপেন, এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ও। জাস্ট আমরা যদি কন্ট্রোল ও পেস্ট করি দেখতে পারেন আমাদের ফাইল লোকেশন চলে আসছে। আসার পরে আমরা যদি এখানে ফাইল লোকেশন দেই সেক্ষেত্রে এখান থেকে আমি নিতে পারবো। জাস্ট একটা পদ্ধতি হলো জাস্ট এখানে আমাদের যে ব্ল্যাঙ্ক যে অপশনটা আছে, যে এই যে ব্ল্যাক আকারে, জাস্ট ব্ল্যাক আকারে এখানে ডাবল ক্লিক করব, মাউসের বা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের কাঙ্ক্ষিত ছবিটা কোথায় আছে জাস্ট আমরা ছবিটা নিব। দেখতে পাচ্ছেন আমরা দারাজের একটা ছবি নিলাম। জাস্ট নেওয়ার পরে আমরা ছবিটাকে একটু বড় করলাম। জাস্ট ছবিটার উপরে আমরা মাউসের যে কার্সার আছে, মাউসের কার্সার রেখে আমরা ট্র্যাপ করে এই যে ইয়াটা আছে, এই যে আপনার বারটা আছে, এই বারে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। জাস্ট তাহলে বড় হয়ে যাবে। এখন যদি আমরা কন্ট্রোল প্লাস দেই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বড় হয়ে গেল। জাস্ট কন্ট্রোল মাইনাস দিলে এটা জুম আউট হবে। জাস্ট কন্ট্রোল প্লাস দিলে জুম হবে, জাস্ট কন্ট্রোল মাইনাস দিলে জুম হবে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর তারপরে আমরা জাস্ট এখান থেকে ছবিটা গোল আকার করব। গোল আকার করার জন্য আমরা প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম যে টুলসটি রেক্টেঙ্গেল, এখানে ইলেকট্রিক্যাল টুলস এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এই টুলসটি ব্যবহার করব। এখান থেকে ব্যবহার করার পরে জাস্ট এখানে যে আমাদের টুলসটি সিলেকশন করলাম, এই যে গোল বৃত্ত, এখানে জাস্ট আমি একটু দেখাচ্ছি, এই যে গোল বৃত্ত এটাকে আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে অল্টার শিফট আপনারা ক্লিক করবেন। একসাথে ক্লিক করে আপনারা এখান থেকে যতটুকু আপনার ছবি গোলাকার প্রয়োজন অতটুকু আপনি গোলাকার নেবেন। নেওয়ার পরে জাস্ট ছবির উপরে আপনারা ড্রপ করবেন। এটাকে ছবির উপরে দেওয়ার পরে এখান থেকে আপনারা এখানে একটা কথা বলে রাখি, জাস্ট আমরা ডিসিলেকশন করলাম। এখানে শুধু কন্ট্রোল শিফট আপনারা যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। আর অনেকে আপনারা ভুল করেন কন্ট্রোল অল্টার আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে না। আবার অনেকে আপনারা শিফট ক্লিক করে আপনারা এটা করেন, সেক্ষেত্রে হবে কিন্তু। ঠিক আছে, জাস্ট এগুলো কিন্তু আপনাদের বোঝার একটি বিষয় আছে, অবশ্যই আপনারা ভালো করে বুঝে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা জাস্ট করে দিলাম, এই যে ওকে। আমরা যতটুকু প্রয়োজন হয় অতটুকু নিলাম। যদি আপনাদের আরো বড় নিতে হয় সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল ডিসিলেকশন করবেন। এটা ডিসিলেকশন করে আমরা আবারও শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরে আমরা যদি শিফট চেপে না ধরি জাস্ট এখান থেকে টুলসটা নিলাম। টুলস নেওয়ার পরে আমরা যদি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে আমরা যেমন খুশি তেমনই আমরা কিন্তু দিতে পারি। জাস্ট এটা কিন্তু আমাদের অ্যাকুরেট হবে না বা গোলাকার হবে না, একটু তারাবাঁকা বা লম্বা যেটাই বলেন, একটু চওড়া এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমরা এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে সমানভাবে হোক। আমরা এটাকেও ডিসিলেকশন করলাম।
ডিসিলেকশন করে আমরা শিফট বাটন ক্লিক করলাম। শিফট বাটন ক্লিক করে আমরা জাস্ট এভাবে এতটুকু প্রয়োজন আমাদের, জাস্ট এতটুকু আমরা সিলেকশন করলাম। ওকে, সিলেকশন করার পরবর্তীতে আমরা এখান থেকে জাস্ট আমাদের যে ছবিটা আছে ছবির আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব, সবকিছুই আমরা ফেলে দেব। আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রোল শিফট আই, আমরা কন্ট্রোল শিফট আই একসাথে চেপে ধরে আমরা আই প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে বৃত্তটা বা এখানে যে সিলেকশন মার্কটা এটা তো আছে, এটা পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট আমি আবার একটু ব্যাগে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি যে সম্পূর্ণ কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন আমরা সম্পূর্ণটাকে রিমুভ করব। আমরা হয় এখান থেকে যে ইরেজার টুলস আছে ইরেজার টুলস দিয়ে রিমুভ করতে পারি, অথবা আপনার কিবোর্ডের যে ডিলিট বাটন আমরা ডিলিট বাটন প্রেস করতে পারি। জাস্ট এখানে ডিলিট আমরা আনলক করে দিই, আনলক দেওয়ার পরে এখান থেকে আমরা ডিলিট বাটন দেখতে পাচ্ছেন, আনলক দেওয়ার সঙ্গে সঙ্গে ডিলিট বাটন ক্লিক করলাম, ক্লিকের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে বা ব্যাকগ্রাউন্ডটা যে কিছুই নাই। জাস্ট আমরা ডিসিলেকশন করলাম, ডিসিলেকশন করে এটাকে আমরা ক্রপ করে নিতে পারি, জাস্ট আমাদের ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করে নিতে পারি বা ক্রপ করে নিতে পারি এখান থেকে। জাস্ট দেখেন, ওকে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ছবিগুলো আপনাদের গোলাকার করতে হয়, গোলাকার করে কিভাবে কাটতে হয়। এ পর্যায়ে আমরা গোলাকার দেখালাম, এ পর্যায়ে দেখাবো আমরা চৌকা ছবি কিভাবে নিতে হয়। আমরা চৌকা ছবি যদি নেই কোনো সাইজ ছাড়া, জাস্ট আমাদের চোখের আন্দাজে একটা সাইজ নিব, সেক্ষেত্রে আমরা কিভাবে নিতে পারি আপনাদের এই ভিডিওতেই জাস্ট এভাবে কেটে দিলাম। এখান থেকে আপনারা চৌকার ক্ষেত্রেও এখান থেকে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল, আপনারা রেক্ট্যাঙ্গেল টুলস নেবেন। রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে আপনারা জাস্ট এখান থেকে যতটুকু আপনাদের প্রয়োজন হয় আপনারা হাতের দেখেন এখানে হাইট ওয়েটের যে পিক্সেলের মাপটা আছে জাস্ট এটা আপনারা দেখে নেবেন। জাস্ট এতটুকু আমাদের প্রয়োজন, আমরা এতটুকু নিব। আর চৌকা আকারে আমরা এতটুকু কাটলাম, জাস্ট মার্ক করলাম। মার্ক করার পরে আপনাদের একই সেম পদ্ধতি, জাস্ট এখান থেকে কন্ট্রোল শিফট এখান থেকে আই প্রেস করবেন, তারপর এখান থেকে ডিলিট প্রেস করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে আপনাদের চৌকা যে ছবিটা চৌকা ছবিটা রয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা ক্রপ করে কেটে দিতে পারেন। জাস্ট আমরা কেটে দিলাম, কেটে দিয়ে ওকে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জিনিসটা খুব ইজিলি করতে পারতেছি। আপনাদের যেমন ইচ্ছা তেমনই আপনারা ছবিগুলো নিতে পারেন। যাই হোক, যদি আপনারা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদের ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকমের প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।